আমিনা একদিন, বলো একদিন অমাবস্যা পূর্ণিমা। রিওয়ায়েতে এসেছে নবী যখন পয়দা হয় তারিখটা ছিল 12, হয়তো 12-র পর যখন 13 হয়, 13-র পর 14 দেখবেন যে চাঁদ ঘুঁটি মারে দিল, অন্ধকার আর জ্যোৎস্না এটা হবেই। এই জন্য বাংলা শায়ের বলছে একদিন অমাবস্যা পূর্ণিমা, অন্ধকার আর জ্যোৎস্না, ঘরের ভিতর বসে কান্দে বিবি আমিনা, নবীর আম্মা আমিনা। দুইজনের কান্না। নবী বলছে, নবী বলে মা গো মা, এখন দুধ আর খাবো না। আমিনাও কাঁদছে। এই যে নবী বলে মা গো মা, এখন দুধ যে খাবো না, এখন দুধ খাইতে গেলে মা, এখন তোর দুধ খাইতে গেলে মা, কানতে যে পাবো না, বলে দিনের নবী গো মা, এখন কাঁদবার টাইম গো মা, যতক্ষণ কাঁদবো ততক্ষণ আমার উম্মতের মাফির দোয়া হবে। কান্নাটা বের এগুলা কান্না না, হুক্কা হুয়া কান্না না, বিলাইয়ের বাচ্চা না। কার মতো কাঁদছে নবীজি? আমিনা খাতুন নিজেই বয়ান করছে। এরে মায়ের মতো আর সাক্ষী কেউ আছে দুনিয়ায়? হ্যাঁ বলেন। এই ভাই, এই কিসের গরম দেখাও যে বোধহয় আমি খুব বড়কা, মায়ের কাছে তুই ছোটকা। তোমার মা বলে দিবে তুই কতবার ছিলি, কেমনে দুধ খাচ্ছিলি, কয়বার তুই পায়খানা করছিলি, ঠিক না ভাই? খানেওয়ালা পায়খানা করা, বিছানা ভিজানেওয়ালা, মায়ের বিছানাতে মুতনেওয়ালা মুসলমান, আর এই মাকে ভুলে বসে আছো। এই মায়ের নামে দেখি কতটি লোক দান করো আজকে, যে মায়ের বিছানা মুতে মুতে পচাই দিয়েছি আমরা। কথা ঠিক না ভাই? হ্যাঁ। কোন সময় আমি বড় হয়ে গেছিলাম, আমি বড় হয়ে গেছি ভাই, তবু খালি মুখ না হচ্ছে। আমার মা দিলে একদিন ঢিমকি লাগলাম পিঠটাতে 4টা মুখ। মা কত কোতে গলাম, তুই পেশাব করা বন্ধ করলু না, আমার বিছানা পচাই খতম করবি, তুই পারো। এটা শैतानी। बोलो पेशाब करना क्या शैतानी। रिवायत में आता है कि जो बच्चा पेशाब करता है बिस्तर में, ये शैतानी वसवासा से करता है। শয়তান আমাকে ছাড়তো না। বড় হয়ে গেছি তবু খালি মায়ের বিছনা ভিজাতে আছি। মা তো মারবি, মার খাতে খাতে মাদ্রাসায় ভর্তি, শয়তান ছুটে গেল, বিছনা মুতা কত। সুবহানাল্লাহ বললেন না? ওটাই তো আমার তাকরীর আজকে, যে ইসলামের ঘরে ঢুকে যা, তোর শয়তান ছুটে যাবে, ঈমান তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে দেন। শয়তান ছুটে যাবে, ঈমান। আচ্ছা মাশাআল্লাহ। মাথা হিলালে হবে না, মুখে বলতে হবে, ঠিক না ভাই? হ্যাঁ করেন। মাথা হিলাই না বলে যদি আপনার এই 50 গ্রামের ঠোঁটটাতে সুবহানাল্লাহ বলেন, 10 নেকি মিলবে। আচ্ছা, আরেকবার সুবহানাল্লাহ হবে। আমিনা খাতুন তখন দেখছে নবীর ঠোঁট হিলছে। বলেন মাস্টার সাহেব, নবীর কি হিলছে? ঠোঁট মোবারক হিলছে। হিলাতে বুঝে গেলেন যে আমার বেটা তো কাঁদছে বটে, কিন্তু দেখি কান্নাটা কিরকম কাঁদছে। আল্লাহ আল্লাহ, রাসূলে আরবি। বলো রাসূলে আরবি কেন বলছি বলেন তো? আমরা হলো মূল বিয়ে বাঙালি, বাঙালি মূলবি, মূল বিয়ে বিহারি, বিহারি মূলবি। আর রাসূলে আরবি, আরবি রাসূল, আরব দেশের ভাষার নবী রাসূল। আমিনা খাতুন বলে আমার ভাষা আরবি, আমার বেটার ভাষাটাও হলো আরবি। আমার বেটার ভাষা আরবিতে আমি জোরকানি কিতাবের হাওয়ালে দিয়ে জীবনের কিতাবে লিখতেছে। ভাইরা মা বোনেরা, আমার নবীর জীবনের কিতাব খুলতে গেলে পাওয়া যায় নবী কাঁদতেছিল। মাওয়াহিবে লাদুনিয়ার কিতাবের লেখক লিখছে সাহেবে লাদুনিয়া, नबी जब रो रहे थे कोई दूसरा अल्फाज नहीं था, नबी की जबान मुबारक में यही अल्फाज सिर्फ बार बार हजरत आमिना कान से सुन रही थी, और नबी बोल रहे थे, रो रहे थे, रब्बी हबली उम्मती। बोल रब्बी हबली उम्मती, बोलो रब्बी हबली उम्मती। सुभान अल्लाह। इसका मतलब कि मेरे रब मेरी उम्मत को दे दे, ऐ मेरे रब मेरी उम्मत गुनाहगार है, मुझको हवाला कर दे। मैं अकेला जन्नत में नहीं जाऊंगा, मैं उम्मत को लेता जाऊंगा। এই নামাজি বেনামাজির বেটা সবাই বলো সুবহানাল্লাহ। নবী বলছে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আমাকে দিয়ে দাও, আমি একা একা জান্নাতে যেতে রাজি নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে রাজি না করেছে ততক্ষণ পর্যন্ত নবী এক ফোঁটা মায়ের দুধ খাই না। আর তুমি আমি তো বাবা দুনিয়ার খাওয়া খাওয়াতে নিজেকে ভুলে গেছি যে আমি কোন লোক। ধ্যান দাও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে
আমি 3 দিন পর মায়ের দুধ খেলাম, ওই দিনও দুধ খাই নাই, 2 দিনও দুধ খাই নাই, 3 দিনের বাদ মায়ের মনটা কেন ঘাবড়াবে না? মায়ের মনটা এই জন্য ঘাবড়াই গেছে, যে বাচ্চা দুধ খাবে না দুনিয়াতে বাঁচবে না। বাচ্চা দুধ খাবে না তবে বাঁচে, কিন্তু আমিনা খাতুন এখানে বাবা ক্লিয়ার হয়ে গেলেন, পরিষ্কার হয়ে গেলেন कि मेरा बच्चा बचेगा मगर इस माना कर बचेगा कि पहली उम्मत को बचाएगा नबी, तब अपने दूध पी के बचेंगे। आगे उम्मा, तारपरे नबीर खाना दूध। सुभान अल्लाह। नबी भूखा भूखा रो रहे हैं खुदा के दरबार में। अभी तक तुमको जलसा सुनने का मौका नहीं मिला। ए बाबा, ए बाबा, बोसते बारिश ना बेटा, ए लड़का सब, ए खान भैया बैठ जाओ बेटा, नहीं बैठोगे तो बेअदबी खुदा के दरबार में कबूल होगी ना, तो बेकार बन जाओगे। बैठ जाओ, सब कोई बैठो बेटा। माशाल्लाह, देखो तो बढ़िया बच्चा है। नारे तकबीर, नारे रिसालत, बैठने वाला खान साहिब। के बाबा हिंसा करे बोलो कि बाबा मुर्दाबाद जिंदाबाद, बोलो खान साहेब सब जिंदाबाद। खान साहेब ना সবই খান নাই বলে, কেউ শেখ সাহেবও আছে। আছে আছে শেখ সাহেব, মাশাআল্লাহ। না হলে ফের শেখি আমার পর রাগ করবে, এটা মুলবি খালি খানওয়ালাই ডেকেছে, আমরা ডাকিনি শেখি। ঠিক না ভাই মাস্টার साहब? हां अभी बोलिए ना, नारे तकबीर, नारे रिसालत, शेख और खान दोनों मिलके जिंदाबाद। बोलो अल्हम्दुलिल्लाह। बैठ गया, सब कोई बैठ गया। देखिए अच्छा आदमी है भाई, अच्छा आदमी है। सुभान अल्लाह बोलो। ओ और भी 2-4 आदमी है उधर कपड़ा में, और कपड़ा में लिपटा हुआ है क्या वो लोग? या अल्लाह, अभी तक नहीं मिला। मतलब कपड़ा में वो लोग सटा हुआ है ना, देखने नहीं मिलता है दूर से। आप लोग भी बैठ जाइए भैया, उन लोग के पीछे बैठ जाइए। माशाअल्लाह। नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत, उलमा अहले सुन्नत, इस्लाम का झंडा बोलो ऊंचा रहेगा। इस्लाम का झंडा, इस्लाम का झंडा सरजमीने सुल्तान नगर दारुल मदरसा रिजविया, क्या नाम है, गुलशन मुस्तफा, मदरसा कादरिया गुलशन मुस्तफा। नारे तकबीर, नारे रिसालत। এবার আমিনা দেখছে যে ঘরটা আমার গুনগুন করছে। আবার अरे मियां, जो रसूल की उम्मती बनकर तुम बैठे हो, यही नबी तो रो रहे हैं तुम्हारे लिए। अभी नबी की बात सुनने के लिए तुम अभी भी खड़े हो। नबी रो रहे हैं, खड़े खड़े नहीं, बैठे बैठे नहीं। अरे साजदा की हालत में। सुभान अल्लाह। সাজদার হালতে কাঁদছে রে মা। এই তুই চুল বাহির করে জালসা শুনছি কেন? কোন মুলবি ফতোয়া দিয়েছে যে চুল বাহির করে জালসা শুন? এখন দেখছি হেটি কে রে ভাই, ইয়া আল্লাহ ঝামেলিয়া যা। আরে মাবুদ, মাথার চুল বাহির করে জালসা শোনা নিষিদ্ধ। এটা কোন মাওলানা মুফতি দিয়েছে ফতোয়া যে চুল বাহির করে জালসা শুন? ठीक ना भाई? हाँ हो करो। आपके सर में भी टोपी होना चाहिए, कपड़ा होना चाहिए मियां, इसलिए कि हदीस की रिवायत है, ताम्मामातिल अमामता फाइन्नल मलाइकाता ताम्मामा। तुम लोग पगड़ी परो, टोपी परो, ताज करो, इसलिए कि तुमको देख करके फरिश्ता भी ताज करता है। फरिश्ता तुमको भी देख करके ताज पहनता है। अगर तुम नहीं पहनोगे तो फरिश्ता शर्मिंदा होता है। मुसलमान, अगर टोपी नहीं है तो कम से कम गमछा दे करके, रुमाल दे करके, सर ढक के सुनो। মা বোনরা, হ্যাঁ এইরকম এবার কাপড়া দিলি তো দেখো কত ভালো লাগছে। এই ফাতেমার জাতে গই, মা ফাতেমার জানো হাদিস की रिवायत है कि फातिमा जिंदगी में सर का कपड़ा कभी भी नहीं फेंकी थी। কার বাপের হিম্মত বলতে পারে মক্কা মদিনার যে ফাতিমার মাথার চুল দেখতে পেরেছে কোনটা মরম? মা ফাতিমার জীবনীতে যতগুলো আমি কিতাব ঘাটাঘাটি করেছি জীবনীর, আমি কালিমা শরীফ বলছি, জীবনীর কিতাবে যতগুলো কিতাবে দেখেছি, ফাতেমার চুলের খবর কোন পুরুষই মদিনার বলতে পারে না যে লম্বা কতটা, কালো ছিল না সাদা ছিল। और कोन राबी बयान करছে मर्द तो दूर की बात, इंसान तो दूर की बात, फातिमा के सर का बाल फरिश्ता को भी देखने का मौका नहीं मिला है। কত বড় রিওয়ায়াত। আর মা বোন, আর তোমরা চুল কাটাকানি লম্বা দেখা যাবে, খবরদার চুল ঢাকে বেরা। আর জালসাতে তো বসতেই হবে নাকি ভাই? হ্যাঁ, হো করে। মা বোন পর্দার জাত, এদেরকে পর্দা করতে হবে। তবে খালি এটা ব্যাপার, মা বোনদের যতটা মাথায় কাপড় এখন আছে রাতের বেলা, দিনে কি এতটি থাকবে? তাহলে জালসা শুনে লাভ কি হবে? আপনি কিন্তু হাত হিলালেন, আমার দোষ নাই, আপনার দোষ। ও বাবুটা রাগ করে বলছেন নাই, যতটি মা বোনের মাথায় কাপড় আছে বলে আধাটিও থাকবে না, হওয়ার কথা আমার নাই ভাই। না হলে রাগ করে বের আমাকে ভুলে যাবেন আপনারা। ধ্যান দেন মা বোন, যতটি কাপড় তোমাদের মাথায় এখন আছে বেটিরা, এতটি কাপড় যদি সারা জীবন বাহিরেও থাকে, জালসার পরেও থাকে, আল্লাহর রহমতে মা বোনেরা পর্দার কারণে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। पर्दा 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 फरज, কথা বলো पर्दा। যেমনে পাঁচগানা নামাজ ফরজ, ওই রকম पर्दा করা ফরজ। আগে বাড়ো। কি হলো ভাই, उसको बता दीजिए ना। हां
আচ্ছা, এই ডবল মাথাওয়ালা এখন দেখলাম রে বাবা। আচ্ছা ঠিক আছে, ওকে সাইড করো, না হলে আমাকে ওই জ্বালা দিবে। দেখা গেল যে আমার জাল সামাইয়া খায় কত बढ़िया दी। ठीक আছে, একটু সাইড করে দাও ওকে। ভাই যাই হোক, তাকরীর আমার বুঝতে পারছেন তো? হ্যাঁ করেন। আমার আজকে হেদায়েত যে আমরা কোন নবীর উম্মত আপনার দরকার কি, নবীর কি জন্য কানার দরকার ছিল। উম্মতের মায়ায় দয়ার নবী কাঁদছে, আমার উম্মতের মায়ায় বলো দয়ার নবী কাঁদছে বাবা উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, সবাই ছেড়ে দে নৌকা মাঝি। কই পারছেন? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। এই দেশেতে থেকে নবী ভালো লাগে না, হায়রে বেঈমানের দেশ থেকে আমায় ভালো লাগে না, বলো না এই দেশেতে থেকে আমায় ভালো না। বারে বারে মন যেতে চাই সোনার মদিনা, নবী গো বারে বারে মন যেতে চাই সোনার মদিনা। কেন মদিনাতে গেলে কি হবে? হাদিস হাদিস ইঁদুর বিড়ালের কাহিনী বলতে আসেনি। মদিনাতে গেলে পরে দুঃখ যাবে দূরে সরে, মাগো মদিনাতে গেলে পরে গুনাহ যাবে ঝরে ঝরে, তোর গুনাহ যাবে ঝরে ঝরে। নবীর জিয়ারতে বাবা গুনাহ থাকে না, নবীর জিয়ারতে তোমার গুনাহ থাকে না। বারে বারে মন যেতে চাই সোনার মদিনা, বল না বারে বারে মন যেতে চাই সোনার মদিনা। এই দেশেতে থেকে নবী ভালো লাগে না আমায়, এই দেশেতে থেকে নবী ভালো লাগে না। বারে বারে মন যেতে চাই সোনার মদিনা, নবী গো বারে বারে মন যেতে চাই। একটু সোনার মদিনা আপনারও বলতে গেলে কত না ভালো লাগে। সুবহানাল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। নবী কা দামান नहीं छोड़ेंगे, नबी का दामन, নবীর দামান ধরে থাকতে গেলে নবীর পিছা পিছা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা বাবারা মা বোনেরা, নবীজির কান্না তিন টাইমে বেশি। হাদিসের মধ্যে রিওয়ায়েতে এসেছে জীবনের কিতাবে নবী জীবনে তিন জায়গায় বেশি কেঁদেছেন। কয় জায়গা? তিন জায়গায় নবীর কান্না বেশি। ভালো করে শুনেন। এক জায়গা হলো মা আমিনার ঘর, যেটা আপনি এখনই শুনলেন। মাশাআল্লাহ। ভাইরা মা বোনেরা রে আমার, নবীর কান্না হলো এক নম্বর মা আমিনার ঘরের ভিতর। দুসরা নম্বরের কান্না যেদিন নবী উম্মতকে ছেড়ে চলে যাচ্ছেন। বাবারে নবী আমার উম্মতকে গায়েব করে নবী আমার পর্দা করছেন। আমার রাসূল ওই দিনে এত কাঁদেছেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, मैं अपनी आंखों से देखा नबी के आंख में आंसू बह रही थी। নবীর চোখ মোবারকে আঁসু বহিছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি, আমি নবীজির চোখ মোবারকের আঁসুগুলো মুছে মুছে দিলাম, কাপড় দিয়ে নবীর আঁসুগুলো চোখগুলো মুছে দিলাম। নবীজির কান্না বুঝতে পারি নাই। দেখেন নবীর কান্না বুঝতে পেরেছে আমিনা মা হয়ে ঘরের ভিতরে মক্কায়। এখন নবী কাঁদতেছে মদিনায়। নবীজির মাথা মোবারক ছিল হযরতে আয়েশার কলাতে। ভাই এই মরদগুলা, এই বিয়া করনেওয়ালা ধ্যান দে, যদি আপনার মাথাটা স্ত্রীর कलाते तक बीबीर माँ भाई तू भी सुन ले कि तुम्हारे शौहर का सर मुबारक, तुम्हारे शौहर का माथा तुम्हारी गोद में हो माँ बहन। और उस टाइम में अगर मर्द का इंतकाल हो जाए, मर्द अगर खुश रहे बीबी पर, हदीस तिरमिजी की रिवायत है कि वो बीबी के लिए अगर उस टाइम में दुआ कर दे मर्द और जान निकल जाए, सर अगर बीबी के गोद में हो तो उस बीबी के लिए अल्लाह ताला जन्नत का 7 दरवाजा खोल देगा। হাদিস হাদিস শুনো बैठ बाबू ভাইরা মা বোনেরা, দয়ার রাসূল এই হাদিসটা কেন বলেছেন? মরদের পায়ের নিচে জান্নাত, আওরাতের মা বোনরা আপনারা জানেন মরদ খুশি, আল্লাহ খুশি, রাসূল খুশি। আর মরদ যদি নারাজ হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত নারাজ হয়ে যাবে। কত বড় হাদিস যে রাসূল বলছেন যে তোমরা নিজের স্ত্রীরা নিজের স্বামীকে খুশ রাখো, তোমার স্বামীর স্ত্রীর পায়ের নিচে তোমাদের জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আর সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে, আর স্ত্রীর জান্নাত হবে স্বামীর খুশিতে। স্বামী যদি ওই অবস্থায় মারা যায়,
আর স্ত্রী যদি তার উপরে নারাজ থাকে, তার স্বামী রাসূল বলেছেন ওই স্ত্রীর জন্য জান্নাতের একটাও গেট খোলা থাকবে না, একটা গেট খোলা থাকবে না রে মা। খালি যদি কোনো মতো স্ত্রীর উপরে স্বামীটা নারাজ হয়ে পড়ে যায়। আপনি জানেন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী আর ফাতেমার মধ্যে দেখলেন দ্বন্দ্ব, একটু বলা বলি ঝগড়া ভাষাতে মারপিট কিছু নাই, খালি মন একটু খারাপ ছিল, মন মালিন্য। রাসূল চোখ মুখ কারা করে নিলেন, নবীজি চোখ মোবারক লাল করে নিলেন, গালগুলো মনে হয় আপেলের মতো লাল হয়ে গেল। রাসূল বলতে লাগলেন, বেটি রে তুমি কেন আলীকে নারাজ করছো? আমি রাসূল বলছি যদি এই অবস্থায় হযরতে আলী মরে যায়, আলীর যদি ইন্তেকাল হয়ে যায়, আর আলী যদি তোকে মাফ না করে, আমি রাসূলও তোমার জানাজাতে শরীক হব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় হাদিস দিয়েছে, আপনার কত বড় দাম নিয়া, যে আপনার স্ত্রী যদি খালি আপনি নারাজ থাকেন, আপনার স্ত্রীটাকে আপনি জান্নাতে দিবেন না যেতে, কত বড় আপনার দাম। কিন্তু আপনি গাছের গোটাবের মনে করেন না। এটা বলিয়েন না যে মাওলানা তাহলে তো আমি হাম করে মরদ দিয়ে বড়। बीबी आपकी शरीके हयात, अगर बीबी का हक आपने एक बाल बराबर चूल बराबर अदा न किया, वो बीबी अगर अपना हक मांगे क़यामत के दिन, तो आप मर्द होने से भी क्या होगा? अल्लाह इरशाद फरमाएगा, ए फला की बीबी क्या दावेदार है, वो अगर फरमाती है कि या अल्लाह मेरे शौहर ने मेरा ये हक अदा नहीं किया है, आपके लिए भी नबी ने फरमाया जन्नत का एक दरवाजा नहीं खुला जाएगा। क्या समझते हो मर्द? खाली এটা বুঝে নিলি যে ওই খালি আমার আগা দিক নিয়ে ঝুঁকে পড়ো না, दोनों का हक है, बोलो दोनों का हक है। ওকে খালি দাসী আর নকরানি মানলে হবে না, वो शरीके हयात जिंदगी तुम्हार साथी। अगर तुम दो ठो रसगुल्ला खाया यहाँ तो लेके जाओ घर में भी रसगुल्ला दो ठो, और तू गोबा गोब खूब खाइली रसगुल्ला, और वही देखिए फोकटिया कुछ नहीं, खाली सुखना रूटी और मुड़ी खाए घुमाए। और যদি বলে যে আল্লাহ ওই রসগোল্লা খানে वाला আমি মুড়ি শুকনা, আল্লাহ বলে যে তোমাকে জান্নাত নাই রে মরদ, যা তোর গোটা গেট বন্ধ, কারণ ওকে তুই রসগোল্লা খাইছ না, তুই খেয়েছি আরামে। इसलिए ए हक वाला तुम बहुत बढ़िया खाते हो, उसको भी खिलाना पड़ेगा। अच्छा अच्छा तुम कपड़ा पहनते हो, उसको भी पहनना पड़ेगा, पहनाना पड़ेगा। मुसलमान अगर तुम जिस घर में रहते हो उसको भी सोने के लिए ठिकाना देना पड़ेगा। ये नहीं कि तुम अच्छा मस्ती उड़ाओ और वो अपना झोपड़ा घर में रहती है, उपाय नहीं है। मर्द हुआ तो क्या हुआ, तुम्हारे भी जन्नत का गेट बंद हो जाएगा। अल्लाह सबको हिफाजत करे, बोलो आमीन, बोलो आमीन। মা বোন রে শোন বেটি, তোর দুই জনের হক আছে। আগে বার কথা কি বলছিলাম ভুলে গেলাম। ও হ্যাঁ, মা আয়েশা মনে আছে এবার? মা আয়েশা বলছে নবীজি মাথা আমার রেখে আর কাঁদতে লাগলেন। ওটা কান্না দেখেছে নবীর পয়দাইশে মা আমিনা মা হয়ে, আর এটা কান্না দেখছে, একটু আগে বাড়েন, একটু কান্না দেখছে মা আয়েশা বিবি হয়ে, নবীজির বিবি, ছোট্ট বিবি মা আয়েশা আমাদের মা। এই মুসলমান তোমার আমার হলো মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ये थोड़ा बॉक्स को हजरत बॉक्स छोड़ दीजिए, माशाअल्लाह। अब ध्यान दो भाई, হযরত আয়েশা বলে নবী গো আপনার চোখের মধ্যে কান্না দেখতেছি, গড়গড় করে চোখের পানি পড়তেছে। নবী গো কেন আপনি এত কাঁদেন? মনে হয় আপনি দুনিয়া ছেড়ে দিবেন, আমার উপরে কোনো আপনার রোষ রয়েছে নাকি? নবী বলে বিবি ও আয়েশা রে, আমি কেন কাঁদতেছি তুমি বুঝতেছো না? আমি যেই জন্য কাঁদতেছি রে, এই উম্মতকে পার করার জন্য কাঁদতে কাঁদতে এসেছি মা আমিনার ঘর মক্কা নগরে। আজকে আমি কাঁদতেছি সোনার মদিনার ভিতরে, আমি দুনিয়া ছেড়ে দিব। আয়েশা রে, আমার উম্মতিকে আমি কোনোদিন ভুলতে পারিনি। কাঁদতে কাঁদতে আসলাম, কাঁদতে কাঁদতে বিদায় নিচ্ছি। আমার চোখের পানি দেখতে পাইছো? ওই তো এখন টাইমটা ছিল আসরের টাইম। বলেন টাইমটা কিসের টাইম ছিল? আসরের টাইম মানে 4 বাজে যে নামাজ হয়, ওই আসরের নামাজের টাইম। ওই টাইমে দেখতেছে নবীজি, নবীজির মসজিদে নববী, যেই মসজিদটা নবী নিজের হাতে গড়েছেন, তুলেছেন, বানাইছেন নবীজি। সাহাবাদের টাকা পয়সা জায়গা জমি দান করা, সব টাকা পয়সা দান করা মসজিদ মাদ্রাসা বানাবার মতো। সাহাবারা গোটা মসজিদে কাছাকাছ ভরে গেছে, লাইনে লাইন, কাতারে কাতার, জায়গা মিলে না। আমার নবী যাইতে পারে না, নবীজির ইন্তেকালের টাইম, নবীজির আর সময় নাই। কিতাবের মধ্যে এসেছে রে মা, আমার নবী নিজের হুজরা ঘর থেকে এরকম করে মসজিদের দিকে নজর করে দেখে, মসজিদের ভিতরে দেখতে পাচ্ছেন যেন নবীজি গোটা মসজিদের মধ্যে আর জায়গা খালি না। আমার উম্মতিরা রে,
তোমাদের জন্য আমি দেখো উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছি, আমার দাঁত ভাঙ্গা রক্ত ঝরেছে ওই উহুদের ময়দানে। তাইফের জমিনে মারতে মারতে রাসূলকে এত মেরেছিল, গোটা শরীর রক্তাক্ত করে নবীজির বাবা শরীরকে লালে লাল বানাই দিয়েছিল। আমার তাইফের জমিনে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দাঁত ঝরে পড়েছে রে। এতগুলো আমাকে লজ্জা দিয়েছে মক্কার কাফের মুশরিকরা বেদিনরা। আজকে দেখতে পাইছি আমার এই মেহনতের আজকে যতগুলো বদলা, আমার মসজিদে নববী এই মসজিদটা ভরে গেছে। সুবহানাল্লাহ, আমার এই মেহনতের কারণে মসজিদ ভরে গেছে রে। আয়েশা, আমি দুনিয়া ছেড়ে দিচ্ছি এই জন্য কাঁদতেছি না, আমার উম্মতের জন্য যে আমি রক্তের ফোঁটাগুলো দিয়েছি জমিনে, তাইফের জমিনে, উহুদের জমিনে, মক্কার জমিনে যে রক্তগুলো ঝরে ঝরে পড়েছে, আজকে বুঝি রে আমার উম্মতগুলো এই রক্তের বদলার দৌলতে আমার মসজিদগুলো ভরে আসরের নামাজ পড়ার মানে হলো এরা সবাই আল্লাহর জান্নাতে যাবে, এরা সবাই আল্লাহর জান্নাতে যাবে রে। আমি আনন্দের খুশিতে এটা কান্না, এই কান্নাটা হলো আমার উম্মতের বেহেশতি কান্না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, সরজমিনে সুলতাননগর, সরজমিনে বাদশাহনগর। ও যে বাদশাহ তরজমাটা চলে আসলো, সুলতান মানে বাদশাহ রে ভাই, আর বাদশাহনগর মানে আমি তরজমা করতে গিয়ে ওটাই মনে চলে আসছে। আচ্ছা শোনেন, নবীজি কাঁদতেছে উম্মতের মায়াই না, এখন নবী কাঁদতেছেন যখন দুনিয়া ছাড়তেছেন। হযরতে মা আয়েশা নিজেই সাক্ষী, হযরত আয়েশা বলে যে আমি নিজের কানে শুনছি আর চোখ দিয়ে দেখছি নবী গড়গড় করে চোখের পানি বেরোতেছে উম্মতের। আচ্ছা অনেক সময় আপনারা দেখবেন ভাই, কোন সময় কষ্টেরও চোখে পানি পড়ে তকলিফ হলে, আর কোন সময় খুশিতেও পড়ে না, পড়ে না। হ্যাঁ মেলায় দেখেছি ভাই, একটা ছেলে কাঁদছে আমার কাছে, তুই বের কাঁদছি কেন রে? বলছে যে কারি সাহেব, আমাকে কারি সাহেব করে বলে চাচলে, কারি কালী মাশরাফ সাহেব, আজকে বড় খুশিতে আমি কাঁদছি। আরে খুশির বের কান্না হয় কোনোদিন? বলছে না সত্যি হযরত, আমার তো কান্না বাইর হয় না, কিন্তু নিচে নিচে চোখে পানি বাইর হচ্ছে, মুখটা হাসছে বের চোখটা কাঁদছে। বলো মুখটা হাসছে আর চোখটা কাঁদছে কেন বলেন তো? ওর 5টা বেটি হয়েছিল, বলেন আমার ওই বন্ধুটার 5টা বেটি আর হয়ে গেছে ওই দিন সকালবেলা বেটা। তো বলেন ওর মনটা খুশি হবে না? হ্যাঁ বলেন, কানবে না খুশি হবে? খুশিতে খালি এত আমার কাছে হাসছে আর কাঁদছে, বলছে সব লোক খালি বলছে আমাকে কিবা, বলছে যে তুই আটকুরাই হয়ে থাকবি, তোর বেলে নির্বংশ, তোরা তোর বাড়িতে ভিটাতে এই মাটি দেওয়ার লোক থাকবে না, তোমার चिराग जलाने का भिट्टा में आदमी नहीं होगा। तो इस तरह हमको बोलता था भाई, ये सब बात मुझको याद आती है और हंसी भी आती है, मगर बेटा के लिए मेरा आंसू आता है। আমি দোয়া করব এই আপনি যেন বেটার বাপ হয়ে যান, এই মাহফিলের দোয়া হবে কবুল ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে হয়তো বেটা দেয়নি, বাবা বেটার বাপ হবেন, বা বিয়ে করতে গেলে আপনাকে বেটার বাপ বানাবে। মাবুদ দরকারও আছে বেটার, না হলে তোর বাড়িতে ভিটটাতে কে বাতি জ্বালাবে? পারবেন ভাই একটা লোক যে हजरत नबी हमारे लिए रो रहे हैं, मस्जिद बना रहे हैं, साहबा इकराम जन्नत हासिल कर रहे हैं, मदरसा बना रहे हैं, जन्नत हासिल कर रहे हैं। इसलिए मैं कहूंगा भाई आपसे कि नबी के अगर आप दीवाना है तो एक आदमी बोल दे खोल के, हाथ उठा करके 5 उंगली से 5000 रुपया से 5000 रुपया है कोई बंदा? हम जानते कि सुल्तान नगर माने बादशाह नगर, बादशाह आदमी गरीब होता है ना मालदार? बादशाह आदमी गरीब होता है ना मालदार? दिलदार भी होता है। अच्छा कुछ कुछ बादशाह भी दिलदार नहीं, जैसे फिरौन, नमरूद, कारून, यारा तो दुनिया कंजूस बादशाह, ठीक ना भाई? हाँ हो करो। मगर जानते हो ए उस्मान गनी रजी अल्लाह ताआला अन्हु नबीर साहाबी, बोलो उस्मान गनी मस्त धनी नबीर साहाबी। নবী বললেন যে লোকগুলা বাড়ছে, মসজিদ বাড়াতে হবে, মাদ্রাসা বাড়াতে হবে, ওইটাই মাদ্রাসা ওটাই মসজিদ, মদিনা শরীফের ঘটনা। সাহাবাইদেরকে বলছে যে এই যে জায়গাটা আছে বগলে, এটা জায়গা কিনতে হবে। একজন কট্টর নবীর দুশমন ওই ছিল বাবা ইহুদির বাচ্চা, আর ইহুদিরা নবীর দুশমন। বলো ইহুদিরা নবীর, ইহুদি বুঝেন তো? ওই যুগে মুসা নবীর মাননেওয়ালা, ঈসাই মানে হলো যারা ঈসা নবীকে মাননেওয়ালা। তো নবী বলছে যে কে কিনতে পারবে জায়গাটা? সমস্ত সাহাবারা বলছে হুজুর জায়গা তো কিনা দূরের কথা, ও তো বেচবেই না। নবীর চোখে পানি পড়তে লাগলো, আহারে আমার উম্মত গুলো নামাজ পড়ছে, দিন দিন বাড়ছে, মসজিদ বাড়া দরকার। মসজিদ যতক্ষণ বাড়বে না নামাজি কেমনে বাড়বে?
এই জন্য নবী বললেন এমন কেউ আছে রে আমাকে আমার আল্লাহকে খুশি করতে পারবি? নবীর জামাই, হাইরে জামাই রে, নাম হলো উসমান গনি। মদিনার মধ্যে মস্ত ধনী। চলে গেলেন ইহুদির বাড়িতে, বলতে লাগে ইহুদি রে আমার নবীর চোখে পানি রে, কান্দে নবী রে, জায়গাটা বাড়াতে হবে, মসজিদ বানাবো, আমরা নামাজ পড়বো, বেশি লোকের দরকার, এই জন্য মসজিদ বড় দরকার, আমার কাছে বেচে দে। এই শোনো, ইহুদি বলতে লাগলো ও উসমান গনি রে, এই জায়গা আমি জিন্দেগিতে বিক্রি করব না। এইদিকে সমস্যা কম না বেশি? অনেক বেশি। নবী চাইছে নিতে হবে, ইহুদি বলছে দিব না। মাঝখানে ঢুকে গেল কে? তোমার আমার মতো ছোট লোক। এদিকে ধ্যান দেন, ছোট দিলওয়ালা না, হাত লম্বা হইতে পারে না আপনার আমার। উসমান গনি বলছে যে ইহুদি, নবী আমার কান্দে, ওকে চুপাতে হবে, বল কত টাকা লাগবে? বলে বেচবো না তো। বলে চাইবি তো কিছু দাম। ইও বাবা রাগ ঝাল করে বলছে যে এত চাইবো যে উসমান গনি তুই নিতেই পারবি না। উসমান বলছে যে বেটা কিছু সাইজে এসেছে। সুবহানাল্লাহ। বেটা কিছু মানে কি বললো বলেন তো? এক সময় বলছিল যে বেচবই না, তাহলে তো কথাই নাই। এবার বলছে যে আমি যদি বেচি তো তুই নিতে পারবি না। তো বলেন বেটা কিছু সাইজে আসলো না? মানে এত দাম চাইবো যে তুই দিতেই পারবি না। উসমান গনি বলছে বেটা তুই চাই তো খালি। ध्यान से सुनो मियां, ए खान भाई, अगर कितना तुमको मांगना है तो मांग ले। उस्मान गनी ने फरमाया कि कितना मांगना है बोलो, कि इतना मांगूंगा ना कि तू सुन के भाग जाएगा। उस्मान गनी ने कहा कि अरे भागना तो बात की बात है, पहले कहना है ना। सुभान अल्लाह बोलना। अरे भाई जमी बेचा किना करेनনি আপনারা? हां हो करे तो बेचा किना तो মেলায় ঝামেলা হয় মেরা ভাই। हां কোন সময় বেচনে वाला खाली मोचे तेल लगाবে, এত চাইবো যেন কিনবা না পারে, ठीक ना भाई? हां हो करे। मोच में तेल लगाता है वो। यहूदी के इतना मांगूंगा कि उस्मान गनी सुन के भाग जाएगा। अब उर्दू भी समझ लेते हैं ना, माशाल्लाह। अब ध्यान दे, उस्मान गनी भागने का आदमी है बोलो तो? वो तो नबी को खुश करने वाला आदमी है। उस्मान गनी ने कहा कितना मांगना है तो बोल दे, पहले हमको तक भागेंगे सुन के, बता तेरी बात को सुन के भागूंगा। कहा कि देखो अगर तुमको हमारे ये थोड़ी सी जगह लेना है तो तुम्हारा जो खजूर का बागान है, आरब देशे किसेर बागान बेशी? खजूरेर बागान। आमादेर मालदाते आम बागान, বলনা হে আম পোকা, আমের বাগান দেশের লোক আমরা। আর সৌদি আরব হলো খালি খেজুর বাগান। এই হাজী সাহেবরা বলবে যত ঢুকবেন খালি বাগানের দেশ, खजूर बागान। सुन बाबू ना, खजूर खाने वाली सब सुनो। हजरत उस्मान गनी के बोलছে যে देखो तुम्हारा 3 बीघा जो जमीन है खजूर का, वो 3 बीघा जमीन लगेगा। या अल्लाह। और অল্প মাটি, মাত্র 5-7 কাঠা মাটি ছিল, আর 3 बीघा जमीन। तो अच्छा और कुछ? हाँ और भी, থামো अभी कल खत्म नहीं हुआ है। মানে ও ভাবছে যে শুনি বিজি উসমান গনি ভাগে যাবে মনে হয়। কিন্তু ভাই अब ध्यान से सुनो, रिवायत में आता है, मस्जिद की बात है। बोल रहा और कुछ मांगना है? कहा कि तुमको 40 औकिया सोना भी लगेगा। या अल्लाह, 40 औकिया सोनार ওজন কিতাবে এসেছে 7.5 কিলো ওজন। 7.5 কেজি ওজনে সোনা। কেজি হে, এগুলা এক ভরি দু ভরি না, কেজি। এই যুগের মানুষও বিজি বম বানায় শুনে ভাগ যেত, ঠিক না? হাও করেন। उस्मान गनी के बोलो जो इतना तुमको 40 औकिया सोना लगेगा। 40 औकिया सोना 7.5 किलो की तरह। हाँ अच्छा और कुछ मांगना है? मैंने उस्मान गनी भागते थे खाली थामक तो कुछ मांगना है? कहा कि हाँ और भी मांगना है। क्या? तो कहा कि इसके ऊपर तुमको 40,000 दिनार भी लगेगा। या अल्लाह, सुभान अल्लाह। आस्ते बोलें, आरो जोरे बोला जाबे ना? আপনারে তো বিজে মনটা ঘাবড়ায় গেছে এখন যে ইয়া আল্লাহ কেমনে কিনবে এরকম। ध्यान दे, ईमान की जगह में कोई शैतान रुक नहीं सकेगा। सुभान अल्लाह। ये हजरत उस्मान गनी का ईमान का खरीदना था। बोलो ये उस्मान गनी का ईमान की मोहब्बत में खरीदना था, ईमान की मोहब्बत में। कहा क्या और कुछ मांगना है? यही বলছে যে আর কি দিবা পারবে? আমি তো মালাইকে মেগে নিলাম। 3 রকমের মাং। কয় রকম? जमीन, सोना और ऊपर से एक टाका। टाका भी लगेगा 40,000 और क्या कहते हैं वो सोना भी लगेगा, इतनी जमीन भी लगेगी। राजी? तो तुम्हें क्या आरोप बोलते चाচ্ছিস কিছু? ইহুদি বলছে না না এটি দিতে পারলি আমি বেচে দেব। যে बेटा अपनी जमीन से ज्यादा मोहब्बत रुपया पर करता है,
मालूम है आपको? वो यहूदी का 2 बेटा मर गया था बचपन में, और उसी एक जगह के कोना में कब्र दिया था वो यहूदी का बेटा, अपने बेटा को कब्र दिया था। इसलिए बोल रहा था कि मैं वो जमीन नहीं बेचूंगा, मगर वो जगह मुसलमान को दरकार है। बोलो वो जगह सहाबी को, नबी को, अल्लाह को दरकार है। तो तुम्हारा खुदा का बंदा है तो क्या हुआ? वो यहूदी मुशरिक का बच्चा বলছে না আমার দুটো কবর আছে ওখানে বেচবো না দুটো বাচ্চা কবর থাকার কারণে। কিন্তু পয়সা যখন মাংলো ये ভাবলো কি যে উসমান গনি বোধহয় ভেগে যাবে, একই ভাগার মতো লোক, भागार मतो मानुष बोलते लगलो और कुछ मांगना है। ये सोचा कि उस्मान गिर अब सुन के भाग जाएगा। मेरे ख्याल से उस्मान गनी ने कहा कि मुझे मंजूर है। जोर से बोलो सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसाला, नबी का दामन नहीं बोलो, नबी का दामन नहीं छोड़ेंगे। तकरीर समझ में आती है? सुभान अल्लाह। मुझको भी अच्छा लगता है भाई आज बोलने में। क्या जो बात है, इससे पहले मैं तकरीर कहीं किया था, जो प्रोग्राम आपके यहाँ करके आए हैं, तो वहाँ इस तरह बोलने का मुझको मौका मिला था, मगर जो मूड नहीं बन रहा था। आज पता नहीं कि माइक भी अच्छा है, आप लोग श्रोता भी अच्छा आदमी है, सुभान अल्लाह। और मेरे ख्याल से सुल्तान नगर की जमीन भी अच्छी है, इसलिए मुझको बोलने में अच्छा लगता है। हाजी साहब, अब हाजी साहब आदमी है, चेहरा थोड़ा हाजी जैसा मालूम होता है। अब सुनो भैया, उस्मान गनी ने कहा कि ठीक है, तेरा 2 बच्चा की कब्र है ना, वो दोनों बच्चा की कब्र को खोद करके तुमको दे दूंगा। सुभान अल्लाह। तू अपना बच्चा की कब्र के मिट्टी को लेकर के अपनी दूसरी जगह में दफना दे, और वो जमीन को दे दे। मैं राजी हो गया, मंजूर। मैं आगे आता हूँ, तुम अपना दलील निकाल, मैं अपनी दलील निकालता हूँ। मेरे दलील से तुम ले लो, तेरी दलील से मुझको दे दो। सुभान अल्लाह बोलो। ऐ मुसलमान, इस्लाम ऐसे नहीं आया है। सुल्तान नगर का मुसलमान 2 तला घर ऐसे नहीं बनाया है। ईमान का जोश लगेगा। बोलो किसका जोश लगेगा? आपके गांव में भी मस्जिद ऐसे नहीं बनती है, मदरसा नहीं से बनता है। माँ बोल, तुम्हारे ईमानेर जोशेर दरकार बेटी। उस्मान गनी बोले, ले আমার 3 বিঘা জমি লেলে, তোর কয় কাঠা মাটি দিয়ে দে। আমি এই যে যতগুলো বাড়ির মধ্যে সোনা চাঁদি ছিল, আমি সবগুলো আবার বাড়িতে বাছাই করে করে আমি রেখেছিলাম। আল্লাহর হুকুম রে, যতটাই চেয়েছিস আমার অতটাই সোনা ওজনে এসে গেছে। उस्मान गनी बहुत बड़ा बिजनेस, सुभान अल्लाह, सुभान अल्लाह। उस्मान गनी रज़ियल्लाहु ताला अन्हु बहुत बड़े बिजनेसदार आदमी। बिजनेसदार समझते हैं ना, माने व्यवसाय करने वाला, बहुत बड़ा व्यवसाय था। বলতে লাগে এতটি সোনা চাইছিলি, কিন্তু আমি ভাবছিলাম মনে হয় হবে না। আমি নবীর মহব্বতে এই ঘর থেকে ওই ঘর থেকে, ওই রুম থেকে এই রুম থেকে বাড়ির যতগুলো সোনা জোগাড় করে করে যখন ওজন করলাম, যতটা চাইছিলি ততটাই ওজনে হয়ে গেছে। सुभान अल्लाह। ये है नबी की मोहब्बत, खुदा का करम उस्मान गनी के ऊपर। তারপরে বলে টাকার তো কোনো ব্যাপার নাই। টাকা উসমান গনি বলে আমার উটের চলছে ব্যবসা, ভেড়ার ব্যবসা, ছাগলের ব্যবসা, বকরির ব্যবসা, খজুরের ব্যবসা, ব্যবসা সব রকমের করতেন উসমান গনি, বহুত রকমের ব্যবসা। এই ব্যবসার টাকাগুলা এক জায়গায় জমা করলো, দেখা গেল উটের বাক্সের টাকা, ভেড়ার বাক্সের টাকা, ছাগলের বাক্সের টাকা, যতগুলো বিজনেস করে গোটা দিনে টাকা হয়, আল্লাহর হুকুম কি ওই দিনে 40,000 টাকা আবার ওটাই হয়ে গেছে। ये कुछ नहीं है, ये ईमान का परीक्षा है। अल्लाह ताला ने करम किया उस्मान पर। उस्मान गनी बोले, ইহুদি রে, আমার মন বলছিল মনে হয় জুটবে না, জুটে গেল। টাকা লাও, সোনা লাও, জায়গা দাও। জায়গা বাবা যখনই রেজিস্ট্রি হয়ে গেল, উসমান গনি হাসতে হাসতে খাতাটা এনে, মানে ওই খাতাটা না, এটা কি বানাম, দলিল, দলিলটা এনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জায়গাটা আমার নামে কিনিনি, এই জায়গাটা আমি লিল্লাহি ওয়ার রাসূল, মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য আমি ডিড করেছি, লিল্লাহি ওয়া রাসূলিহি। এই রকম করে দলিলটা লিখে নবীর দরবারে পেশ করে দিলেন। রাসূল আমার মুচকি হেসে বললেন, উসমান রে, ওয়াজাবাত লাকাল জান্নাহ, ওয়াসাবাত লাকাল জান্নাহ, ওয়াজাবাত লাকাল জান্নাহ। কয়বার বললেন নবী? 3 বার বললেন যে উসমান, তোমার উপরে জান্নাতটা ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। এই জায়গা দলিল দিয়ে কিনা মানে তুমিও জান্নাতের দলিল বানাই নিয়েছো।
জান্নাতে দলিল বানাই দিয়েছে উসমান। উসমান গনি বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, मेरे जान मेरी माल मेरे ईमान सब कुछ निछावर रुपया पैसा धन दौलत रसूल के दरबार में। रिवायत में आता है नबी उस्माনের জন্য এত দোয়া করলেন, দোয়া করার পর উসমান গনির যে ব্যবসা ছিল আরো 3 গুণ ব্যবসাতে লাভ হতে লাগলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্যবসাকার উসমান গনির ব্যবসাকার। আর দোয়া দিল কে? নবীজি। দোয়া দিল কে? নবীজি 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 ছাড়া উপায় হবে না। বল না বল না, নবীজি 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 ছাড়া উপায় হবে না। নবীর কালেমা পড়ো না, নবীর ধর্ম মানো না, নামাজ কেন পড়ো না, রোজা কেন রাখো না। হাইরে হাইরে নবীজি 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 ছাড়া উপায় হবে না, নবীজি ছাড়া উপায় হবে না। নামাজ রোজা করো না, যাকাত কেন দাও না, কোরআন কেন পড়ো না, দান কেন করো না, নামাজ কেন পড়ো না, রোজা কেন রাখো না। মাদ্রাসা বানাতে গেলে মসজিদ বানাতে গেলে জান্নাত হবে ঠিকানা ঠিকানা। নবীজি 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 ছাড়া তাহলে তো গোটা কামিয়াব হয়ে গেল। এবার সুলতাননগর वाला सुभान अल्लाह, सुल्ताननगर वाला बहुत बढ़िया है। आप खाली उठक बैठक करते हैं। माशाल्लाह, बैठिए। मस्तान आदमी कैसे पहचाना जाता है? चूल आगे कम और पीछा दिख বেশি, ওই হলো মস্তান। দেখেন না ওই রকম লোকটা। সুবহানাল্লাহ, খুব ভালো লাগছে ভাই, আমাকে ভালো লাগছে। আপনাদের ভালো লাগছে না? খুব ভালো লাগছে। নবীর কথা ভালো না লাগবে তো আর কার কথা ভালো লাগবে? সুবহানাল্লাহ বড় ভাইজান। যাই হোক, একটা কথা বলি, আপনারা জানেন আমার পরে 2 বক্তা আরো আছে আর টাইম অল্প আছে। আমিও চাইছি যে কিছু বলি যাই খালি, কিন্তু এদিকে পিছন দিক থেকে বের আমার একটু উস্কানি আছে। কি বলেন তো? কিছু লেন আর কিছু এই যে বুঝে গেলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি তো দিলাম ভাই, আমি তো দিলাম, আপনি কিছু দিবেন না? আচ্ছা, লম্বা হাতটা বাড়ান তো দেখি। নবী ছাড়া কোনো উপায় নাই। আসেন তো দেখি। এই যে ভাই উঠে গেছে, माशाअल्लाह। आपका कमेटी वाला है हजरत मौलाना अबुल कलाम साहब, कमेटी का आदमी। देखिए माँ बहन की तरफ, মা বোন একটু আমি 10 মিনিট কালেকশনের একটু টাইম নিব ভাই। কি রাজি আছেন? একটু হাও করেন, কারণ আপনাদের কালেকশনের উপরে মাদ্রাসা চলে। আর আমি যখন প্রথমেই মাদ্রাসাতে প্রথমবার, আমি কিন্তু এবারে, তারপরে অনেকবার আমার ডেট চাইছিলেন হযরত, কিন্তু আমি ডেট দিতে পারিনি মাদ্রাসার। এবারে ডেট দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। কিন্তু মাদ্রাসার যে পজিশনটা দেখে ভাই মনটা খারাপ হয়ে গেল। খারাপ কি? বিল্ডিং ভালো কিন্তু গ্রাউন্ড ভালো দেখছি না। তার মানে কুকুর বিড়াল শিয়াল সবাই ঢোকাবে, পাগলাটাও ঢুকে যাবে। ওই যে একটা বিজি আসেন কি 2 মাথাওয়ালা, দেখেন ও ঢুকে আছে। গেট থাকতে গেলে তো এটা বাবা সুবিধা, যেহেতু বাইরের তালিম থাকছে, বহুত আলেম ওলামা থাকছে। আমি অনুরোধ করব গেট এবং আপনাদের প্রাচীর, এটা দরকার আছে না? হ্যাঁ করেন, আছে না দরকার? খুবই দরকার আছে। বিল্ডিং এরও কাম হবে, গেটটার জন্য আপনারা পারেন যে মাওলানা আমি 25 বস্তা সিমেন্ট দিলাম, কেউ বলবেন যে আমি 1 কুইন্টাল রড দিলাম, কেউ বলবেন যে মাওলানা আমি 25,000 টাকা দিলাম, কেউ 10,000, কেউ 5,000, আপনি 2,000। এটা আপনার মা। দেখেন ভাই, মায়ের বেটা মায়ের দান দিতে এসেছে। মায়ের 1,000 টাকা। তোমার নাম কি বাবু? সাদ্দাম খান। মা দিয়েছে 1,000 আর তুমি 100। তুই বের 100 কেন দিলি? ইয়া আল্লাহ, তুই যে দুধ কম খাইছিলি মায়ের, তোর রাগ বুঝি। আরো কিছু ভাই অল্প যা আছে ওটা দে। মাশাআল্লাহ, নারে তাকবীর। মায়ের বেটা এই 200 টাকা 500 টাকা করে দে না রে বাপ, দে না। ওটা 500 টাকাটা দে, ওটা তুই রাখলে। মাশাআল্লাহ, খুব ভালো ছেলে। মা দিল ফুল, বেটা দিল আধা। बहुत बढ़िया है लड़का। मास्टर बुलबुल खां, जिला परिषद का मेंबर, 10,000 रुपया। सुभानअल्लाह सुभानअल्लाह। मास्टर बुलबुल खां साहब जिला परिषद का मेंबर है और दान किया 10,000 रुपया। अपने से ना आप लोग दबाव किया है, अपने से दिया। अच्छा, वो अगर आपने से दिया तो मुझको भी तो मर्जी चाहिए। अगर देखिए मास्टर साहब अगर फोन लगाते हैं ना, फोन पे में और 2,000 बढ़ा देने कहिए, क्योंकि हजरत 2,000 मांग रहे हैं हमारे मुकर्रिर साहब। आप क्या बोल रहे हैं बोलिए ना, ठीक ना भाई? हाँ हो करो। वो अपनी मर्जी से 10,000, हमारी मर्जी नहीं है। हमारी भी तो 2,000 की मर्जी। माशाल्लाह, 2,000 बोल दीजिए। 12,000 हजरत मांग रहे हैं, 2,000 बेशी। अल्लाह कबूल फरमाए। नारे तकबीर, नारे रिसालत, मसलक के आला हजरत मास्टर साहब, नाम भूल गया, बुलबुल खां साहब दान किया। मेंबर साहब 12,000 रुपया। बोलो जिंदाबाद। 12,000
मैं 10,000 वो अपने से और 2,000 मेरी मर्जी से। इंशाल्लाह दुआ करता हूँ, आप लोग भी दुआ कीजिए ताकि अल्लाह ताला उनके मकान वाले को, उनकी जिंदगी को अल्लाह कामयाबी बना दे।